তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে সকাল সকাল ঘুরতে বেরিয়েছি। আজকে আমার সাথে আছে ভাই, সাগর ভাই আজকে আমার সাথে আছে। আর রাত্রে টুকটাক বৃষ্টি হয়েছে। তো কথা হচ্ছে, টুকটাক বৃষ্টি হওয়ার ফলে পরিবেশ একদম ঠান্ডা ঠান্ডা লেগে আছে, একদম থমথমে। খুব ভালো লাগছে আজকের দিনটা। আর সিনারি খুব সুন্দর সিনারি গাইস। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, দারুণ সিনারি। মানে চারিদিকে একদম কোনো ধুলাবালি নাই, সুন্দর একদম। হ্যাঁ, দারুণ 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 লাগছে। আর এদিকে সাথে আছে আমাদের টমি। টমি আমাদের সাথেই যাবে বলছে, কিন্তু আবারও একটু গেল, একটু বাথরুম করতে হয়। তো হ্যালো গাইস, আমরা এখন বেরিয়ে গেছি, একটু হাঁটতে যাচ্ছি। আমাদের পরিবেশটা আজকে সেই হয়েছে, কেন কি যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, তো পরিবেশ পুরো একবারে সেই হয়ে আছে। দেখেন পরিবেশটা, আপনারা তো দেখলেন, সেই আশেপাশে হাওয়া বইছে, পরিবেশ সেই আছে। আমরা এখন যেতে আছি। কালকে আমি ভিডিও বানাতে চেয়েছিলাম, কিন্তু কালকে একটু টাইমটা বেস্ট হয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম। কিন্তু আজকে আজকে আজকেও তাড়াতাড়ি আসতে হবে, কিন্তু যেহেতু 8টার সময় প্রাইভেট আছে আমার, ওই জন্য আজকে তাড়াতাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি ঘুরে ঘুরে চলে আসবো। কিন্তু টমি আমাদের সঙ্গে নাই, টমি এখন গেল ঘুরতে, চলে গেছে টমি নিজের কাজে। তো এখন চলে এসেছি আমরা জমির কাছে। তো জমিতে দেখলাম এখন সর্ষার ক্ষেতে সর্ষাগুলো হচ্ছে, বড় হচ্ছে। আর দেখলাম এখানে ফুলগুলো ঝরে যাচ্ছে। আর সর্ষার ফুল দেখতে তো ভালোই লাগে সবার। তো ভাবলাম এই তো সিজন, তার পরের বছর আবার সর্ষার ফুল দেখতে পারবো। আর আমার ভিডিওতে ক্যাপচার করা হবে না, তাই ফার্স্ট টাইম, লাস্ট টাইম এখানে এসে ভিডিওগুলো ক্যাপচার করছি, একটু সিনেমাটিক লুক দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ। ও হ ও সত্যি ব্যাপারটা এরকমই যে এই সিজনে অনেকে শস্য বুনে, অনেকে গম বুনে, অনেকে আবার এই ধান বুনে। বিছনের ধান। তো আমাদের এইদিকে বেশিরভাগই শস্য বোনা হয়েছে। আর আমাদের এইদিকে বেশিরভাগই শস্য আর আলু। ঠিক আছে, এখন শস্যার সিজন চলে যাচ্ছে। তো এখন আবার পরবর্তীতে আবার ধান বোনা হবে। হ্যাঁ। তো আর আরেকটা জিনিস দেখাবো বন্ধুরা। আমি এই জায়গাটা একটা বিশেষ মোটামুটি 6-7 মাস আগে যখন বর্ষা হলো, তো বর্ষার সময় দেখলাম যে সব জায়গায় জলে জল হয়ে গেছিল। তো এটা একটা ডোবা, ঠিক আছে। মানে এটা একটা ডোবা না, মানে এটা একটা নদী ছিল, জমি ছিল। তো এই জমিতে মানে জল জমে গিয়েছিল। হ্যাঁ। তো জল তো সব জায়গায় জমে গেছিল। তো এখানে যখন জল জমে যায়, তারপর থেকে কিন্তু এখানকার জল আর শুকায় না গাইস। এখনো জল আছে। 6-7 মাস হয়ে গেল জল আছে, কিন্তু জল বেরাবে কোনটা দিয়ে? জল তো বেরাতে পারবে না, মানে জল ঢুকেছে ওটা দিয়ে। আর ওখানে সব ব্লক করা আছে। আর এটা এখান থেকে তো বেরোতে পারবে না, আর এদিকে তো বেরোনোর কোনো জায়গাই নাই। ঠিক আছে, ওখানে হচ্ছে খাড়ি। তো গাইজ কথাটা হচ্ছে, এখানে মানে জল জমে গেছে, একটা ডোবার মতো হয়ে গেছে, একটা জাস্ট পুকুর। কিন্তু পুকুর না গাইজ, আমি নামলে আমার হাঁটু পর্যন্ত জল হবে, এটা কোনো। হ্যাঁ, এক গলা জল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে গর্ত হয়ে গেছে, কাদা হয়ে গেছে। তো মিডিলে এক গলা জল নাকি। যাই হোক, কথাটা হচ্ছে এরকমই যে এখানে কিন্তু পুকুরের মতন হয়ে গেছে একটা। হ্যাঁ। তো আর তুই কখনো নেমেছিস এখানে? ও, নামিসনি না? এখানে কি মাছ আছে তোর মনে হয়? হ্যাঁ। ঠিকই আছে, জল থাকলে মাছ থাকতেই পারে, মাছ সাপ ব্যাঙ তো থাকতেই পারে, তাই না? তো এটাই হচ্ছে কথা গাইস। হুম। তো গাইস কথা হচ্ছে যে আমরা কিন্তু এখন চলে এসেছি আবার স্কুলের কাছে। তো ব্যাপারটা এরকমই হয়ে গেল, আজকে দেরি হয়ে গেছে। সূর্য প্রায় ওঠা ওঠা ভাব, সূর্য ওই যে দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু সূর্য উঠবে, সূর্য প্রায় ওঠার টাইম হয়ে গেছে গাইস। তো আমরা আজকে চলে এসেছি আবার এই স্কুলের এখানে। তো সাগর ভাই বায়না ধরেছে আজকে নাকি আবার সেই সেই প্রাইমারি স্কুলে ওখানে যাবে। মানে এটা একটা আমাদের পাড়ার প্রাইমারি স্কুল। তো এটা এটা আমার ইচ্ছা ছিল আজকে এখানে থেকে যাব, কারণ এখান থেকে ঘুরে যাবো আজকে। কারণ অনেক টাইম হয়ে গেছে আজকে, আর বেশি দূর যাওয়া ঠিক না, কারণ ওর প্রাইভেট আছে আবার। তো ওর যখন প্রাইভেট আছে, তো কথাটা ওকে ভাবা উচিত আছে যে আমাকে দেরি হয়ে গেলে বাবা মারবে। আর প্রাইভেট মিস করলে তো গাইস ওর রেহাই নাই, ওকে তো ফাটিয়ে দেবে মেরে। তো কথা হচ্ছে এরকম যে ওকে বলছি বারবার যে আজকে বেশি দূর যাবো না, আজকে অনেক দেরি হয়ে গেছে, আবার কালকে দেখা হবে। তো কথা হচ্ছে যে আজকে কিন্তু খুব ভালো লাগছে গাইস। হ্যাঁ, আজকের দিনটা খুব সুন্দর। আজকে আমার দেরি করে ঘুম ভেঙে যায়। তো কি বলবো, আর এই হচ্ছে কথা। আগামীকাল যে ভিডিও করলাম আপনাদেরকে দেখালাম, তো আপনাদেরকে আমি দেখাতে পারিনি বিশেষ কিছু, কারণ কালকের দিনে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল। আজকে খুব কুয়াশা নেই।
হ্যাঁ, আজকে আমি অনেক দূরে আছি, তাও স্পষ্ট দেখা যাচ্ছে যে ওই যে আমি ওই স্কুলের ওখানে ভিডিও করেছিলাম। আর ওখানে হচ্ছে স্টেজটা, ওই স্টেজে পারফর্ম হয়েছিল, ওখানে সরস্বতী পূজা উপলক্ষে পারফর্ম হয়েছিল। আর আজকে সব স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই দিক দিয়ে ওই দিকে হচ্ছে রাস্তা, আর ওইদিকে হচ্ছে আমার বাড়ি। হ্যাঁ, ওই দিক থেকে আসলাম আর কি। তো এখন এটা দিয়ে চলে যাব, এটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো কথা হচ্ছে এরকমই যে আজকে বেশি দূর যাব না, কিন্তু আজকে প্রথমে বলে দিলাম যে আজকে বেশি দূর যাব না। আজকে এখান থেকে ঘুরে যাব। এই বললো যে আমার সাথে যে আরেকজন ছিল কালকে, তো ভাই বলছে যদি আজকে যদি আমাদের জন্য দাঁড়িয়ে থাকে, কারণ আমরা বলেছি যে আমরা পরের দিনও আসবো। তো ভাই কথা বলছে যে কালকে আজকেও ওই দাঁড়িয়ে থাকবে আমাদের জন্য, আমাদের অপেক্ষা করবে। আমি বললাম না, কেউ কারোর জন্য অপেক্ষা করে না। আর গ্রামে সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত গাইস। তো কেউ কারোর জন্য অপেক্ষা করে না। আমরা থাক, অন্য সময় যাবো। তাও যাই, একটু ঘুরে আসি, দেখা যাক কি হয়। এগুলো এগুলো হচ্ছে অনুষ্ঠানের বলতে কি, এগুলো ওই হয়, অনুষ্ঠান হয়। কারণ এখানে যারা বেশিরভাগই বাঙালি আদিবাসীদের বসবাস, এখানে যারা আদিবাসী তাদের পরব হয় এখানে। তো পরব উপলক্ষে এগুলো করে। তো এগুলো একটা অনুষ্ঠান জাস্ট। ওখানে দেখো গাইস, ওখানে হচ্ছে ছোটটা কিভাবে জলের মধ্যে থেকে থেকে খাচ্ছে ওখানে। হ্যাঁ, ওই যে আমি জুম করছি, ওই যে। হ্যাঁ, তো ওরা ওরা এইভাবেই খাওয়া দাওয়া করে, এইভাবেই চলাফেরা করে আর কি। হ্যাঁ, নাই চলো বাড়ি, ওকে বললাম কেউ কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, ঠিক আছে। আর ওই বিশ্বাস খায় না। হ্যাঁ, এখন বলছে ঘুরো ঘুরো, তাহলে এখন এসে কি লাভ হলো? এসছি যখন একটু ব্যায়াম ট্যাম করে নেই নাকি। কোথায় ব্যায়াম করবো? এখানে ব্যায়াম করে নিই, ঠিক আছে। তো ওই জন্য বললাম, ওর আজকে মন শান্তি হয়ে গেল। বললো চলো, আমাদের জন্য দাঁড়িয়ে আছে হয়তো। আমি প্রথমে বললাম কেউ কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। এখন চলে এসেছি, একটু ব্যায়াম ট্যাম না করলেও হয় না। তারপরে বাড়ি বেরোতে হবে আজকের মতন। আজকের মতন এইটুকুনি গাইস, কারণ অনেক দেরি হয়ে গেছে। আবার আজকে মেঘাচ্ছন্ন আকাশ, আবার হয়তো বৃষ্টি বৃষ্টি পড়বে। তো আমাকে বেরোতে হবে কাজের জন্য, কাজের উদ্দেশ্যে। তো কাজ তো করতে হবে গাইস, তাই না? কি, তাই না? হ্যাঁ, আর তোকে কি করতে হবে? প্রাইভেট। ওকে প্রাইভেট পড়তে হবে গাইস, পড়াশোনা মানে কি যেন বলে, আম, পড়াশোনা বড়ই সুখের কাজ, যদি না থাকতো পরীক্ষা। মানে এক ধরনের কথা আছে না? তো ওই হচ্ছে কথা, যে পড়াশোনা খুব সুখের কাজ যদি পরীক্ষা না থাকতো। কিন্তু পরীক্ষা না দিলে পড়াশোনা কেমন করছে বুঝবে কিভাবে? ছাত্ররা যে ফাঁকি মারছে আজকাল। তো কি আর বলা, কিছু বলার নাই গাইস। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকেন আপনারা, সুস্থ থাকেন। চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।